বিধায়কের সহযোগিতায় 12টি কাছিম পেল নিরাপদ আশ্রয়। তরুণোদয় ফাউন্ডেশনের পরিবেশ রক্ষার সংগ্রামে বড় সাফল্য। তরুণোদয় ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উদয়নারায়ণপুর বিধানসভা এলাকায় বন্যপ্রাণ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের কাজ করে চলেছে। সম্প্রতি তারা বিরল প্রজাতির কাছিম উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত 20 দিনে সংগঠনটি 22টিরও বেশি কাছিম উদ্ধার করেছে। এই উদ্ধার করা কাছিমগুলোর নিরাপদ আশ্রয়ের প্রয়োজন দেখা দিলে ফাউন্ডেশনের সদস্যরা বিধায়ক সমীর কুমার পাজার শরণাপন্ন হন। তরুণদের এই উদ্যোগে উৎসাহিত হয়ে বিধায়ক কাছিমদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। বিধায়ক সমীর কুমার পাজা নিজে উপস্থিত থেকে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রের বড় ভবানীপুর মণিনাথ বাবার মন্দির সংলগ্ন পুকুরে 12টি কাছিম অবমুক্ত করেন। এতে কাছিমগুলো একটি প্রাকৃতিক এবং সুরক্ষিত আশ্রয় পায়। ফাউন্ডেশনের সভাপতি তুষার পাঠক এবং কোষাধ্যক্ষ অভিক হাজরা বলেন, অসংখ্য ধন্যবাদ বিধায়ক সমীর কুমার পাজাকে। তার সহযোগিতায় আজ 12টি কাছিম নিরাপদ আশ্রয় পেয়েছে। উদয়নারায়ণপুরে পরিবেশ রক্ষার লড়াই এভাবেই এগিয়ে চলবে। তরুণোদয় ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু কাছিম নয়, সমগ্র এলাকার বাস্তুতন্ত্র রক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সদস্য ভাইয়েরা তারা বিভিন্ন জায়গা থেকে নেতাকে জোগাড় করে আজকে 11টি এই দুষ্প্রাপ্য কচ্ছপ তারা একটা জড়ো হয়েছিল। আমরা রায়বাঘিনী রানী স্মৃতিরক্ষা সমিতির পুকুরে আমরা সেটা তাদের অবাধ বিচরণ করার জন্য এই পুকুরেতে আমরা সেই তরুণোদয় সংঘের মাধ্যমে আজকে 11টি বিরল প্রজাতির কচ্ছপ তাদের নিরাপদ আশ্রয়ে তাদের ছেড়ে দেওয়া হলো। তারা এখানে তাদের মতন করে তারা বসবাস করবে এবং আগামী দিনে আরও তারা তাদের বংশবিস্তার করবে। আমি সাধুবাদ জানাই তরুণদের সঙ্গে সমস্ত সফল সম্পর্কে তাদের এই উদ্যোগ, তাদের এই প্রয়াস। তারা বহু চেষ্টা চরিত্র করে এই এলাকায় যত দুষ্প্রাপ্য কচ্ছপ, বিরল প্রজাতির কচ্ছপ যেখানে পাওয়া যায় সেটা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা যাতে মানুষ না তাদের খাদ্য হিসাবে ব্যবহার না করে, সেটা তারা জোগাড় করে তারা এক জায়গাতে গচ্ছিত করেছিল, সংরক্ষিত করেছিল। সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমি আজকে সেই 11টি কচ্ছপ একটা নিরাপদ আশ্রয়ে মণিনাথ পুকুরে রায়বাঘিনী পরিচালিত সেই পুকুরে তাদের ছেড়ে দেওয়া। আমি তুষার পাঠক, সভাপতি তরুণোদয় ফাউন্ডেশন। আমরা তরুণোদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে উদয়নারায়ণপুরে বিভিন্নভাবে বন্যপ্রাণ সংরক্ষণের প্রচার চালাই। বিভিন্ন রকম সাপ, কাছিম, বিভিন্ন বন্যপ্রাণ আমরা উদ্ধার করে থাকি। তো সেইভাবেই আমরা বিগত কদিন ধরে অনেকগুলি কাছিম উদ্ধার করেছিলাম। এবার সেই কাছিমগুলো আমরা চেয়েছিলাম যে কোনো নিরাপদ স্থানে যাতে আমরা মুক্ত করতে পারি। তো সেই অনুযায়ী আমরা সেই নিরাপদ স্থান খুঁজে পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক মাননীয় সমীর কুমার পাজা মহাশয়ের প্রচেষ্টায়। ওনাকে আমরা অনুরোধ জানাই, উনি আমাদের সেই সাড়া দেন এবং তারপর উনি একটা নিরাপদ স্থান আমাদের দেখে দেন এবং উনি আজকে নিজ হস্তে সেখানে আমরা 11টি কাছিম রিলিজ করি। এবং এটা আমাদের খুবই বড় পাওনা যে উনি নিজ দায়িত্বে এই কাছিমগুলোকে এখানে রিলিজ করেছেন। এইখানে কাছিমগুলো একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, যে ওনার সাধুবাদ ওনাকে, যে উনি আমাদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাকে পাশে পেয়ে সত্যিই আমরা গর্বিত এবং আশা করি এইভাবে উদয়নারায়ণপুরের মানুষ আরও সচেতন হবে, আরও কাছিম আমরা উদ্ধার করব এবং একটা যে সুস্থ বাস্তুতন্ত্র আমরা তৈরি করতে চাইছি সেটা আবার এই উদয়নারায়ণপুরের বুকে আমরা তৈরি করতে পারব।